রাষ্ট্রদ্রোহ মামলায় গত 25শে নভেম্বর গ্রেপ্তার করা হয় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে। এবার চিন্ময় দাসের গ্রেপ্তার ইস্যুতে মুখ খুলল যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার। প্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগের ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রীতিমতো দেশ পরিচালনা নিয়ে নানান সমালোচনা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানোর আমরা আহ্বান জানাচ্ছি। দর্শক, ইসকন নেতা চিন্ময় দাসকে নিয়ে এবার সরাসরি যুক্তরাষ্ট্র থেকে কথা বলেছে এবং তার গ্রেফতারকে তীব্র নিন্দা জানিয়েছে। শুধু নিন্দা নয়, ডক্টর ইউনূসের উপর ক্ষোভ এবং বিশেষ করে ডক্টর ইউনূসকে পদত্যাগ করারও নির্দেশনা দিয়েছে। দর্শক, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই সমস্ত কাজগুলো কিন্তু ভারতের মাধ্যমে ভারত বাংলাদেশ নিয়ে কঠিন চক্রান্ত শুরু করে দিয়েছে। তো সর্বপ্রথম ভারতে সে ভিডিও দেখাবো, এরপরেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যুক্তরাষ্ট্রের সেই প্রতিবেদন সর্বশেষ ভিডিওতে দেখে যাবেন। তো চলুন দর্শক, বিস্তারিত ভিডিও ফুটেজ আমরা স্ক্রিন থেকে। ভারত আসলে আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, কারণ তাদের দেশের পার্লামেন্টে এবার আমাদের দেশে শান্তিরক্ষী পাঠানোর জন্য ভারত সরকারের, মোদির সরকারের হস্তক্ষেপ চাওয়া হচ্ছে। যেটা দরকার ছিল বলে না, ঠিক আছে, মমতা বলছে, তিনি আনঅফিসিয়ালি এই বক্তব্যটা দিয়েছিলেন একটা প্রোগ্রামে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে। কিন্তু একটা দেশের ন্যাশনাল পার্লামেন্টে যখন আরেকটা দেশের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য বক্তব্য আসে, সেটা কতটুকু ঔদ্ধত্যপূর্ণ। যদিও তারা চাইলেও কোনো লাভ নাই, কারণ শান্তিরক্ষী বা শান্তি বাহিনী তখনই আসে যখন ওই দেশের সরকার জাতিসংঘের কাছে সাহায্য চায় যে আমার দেশে শান্তিরক্ষী বাহিনী দরকার ল অ্যান্ড অর্ডার ব্যালেন্স করার জন্য। আমাদের দেশে ভারতের যে হাই কমিশনগুলো আছে, চট্টগ্রামে, ঢাকাতে কি পরিমাণ পুলিশ প্রোটেকশন, কি পরিমাণ নিরাপত্তা দেওয়া হচ্ছে, কিন্তু ভারতে বেশ কয়েকটা জায়গায় আমাদের হাই কমিশনগুলোতে আক্রমণ ঘটেছে। এখন পর্যন্ত বাংলাদেশে ভারতের কোনো জনগণের উপরে হাত তোলা হয়নি, কিন্তু ভারতে আমাদের দেশের জনগণের উপরে কিন্তু অলরেডি হাত তোলা হয়েছে। এই খেলাগুলা ভারতের বোঝা উচিত যে এটা একটা এক্সট্রিম লেভেলে তারা নিয়ে যাচ্ছে, যেটা বাংলাদেশের মানুষ পছন্দ করছে না। দর্শক, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে, এই দাবিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব উঠেছে ভারতের পার্লামেন্ট লোকসভায়। গতকালকে লোকসভায় এমন প্রস্তাব উত্থাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায়। অপরদিকে বিজেপির শুভেন্দু, তিনিও কিন্তু এটার পক্ষে। তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলছেন, সরকারের উচিত বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে জাতিসংঘের কাছে আবেদন করা। এর আগে মমতা মুখার্জি তিনি একই বক্তব্য দিয়েছিলেন। লোকসভায় বক্তৃতা দেওয়ার সময় সুদীপ বলছেন, বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের নির্যাতন এবং হত্যা করা হচ্ছে। তোমার কোন আত্মীয়রে বাংলাদেশে এই মুহূর্তে হত্যা করা হয়েছে? কোথায় নির্যাতন হচ্ছে? পুরানা ভিডিও তাদের নিজের দেশের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটা মন্দির ভাঙার ভিডিও বাংলাদেশের ভিডিওগুলা চালাইয়া ভাইরাল টাইরাল কইরা পরে ফেসবুকের ফ্যাক্ট চেক বলছে যে এটা তো কলকাতার ভিডিও বা এটা বাংলাদেশের না। কিন্তু কলকাতার মানুষ তোকে যে দেখো মন্দির টন্দির ভাইকে বাংলাদেশে কি হচ্ছে, এগুলো কি আমি বানায় বলতেছি না, প্রমাণিত। তারপরে বলছে যে আপনার ভারতের উচিত এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। বাংলাদেশ কি ভারতের জায়গির রাজ্য নাকি অঙ্গরাজ্য যে ভারত সরকার পদক্ষেপ নেবে? অবিলম্বে প্রতিবেশী দেশে শান্তিরক্ষী প্রেরণের জন্য আবেদন করতে হবে। আরো বলছে, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটিও সংযুক্ত। বাংলাদেশের নিকটবর্তী প্রতিবেশী হওয়ায় পশ্চিমবঙ্গ সেখানকার ঘটনার দ্বারা সরাসরি প্রভাবিত হয়। অতীতেও শরণার্থীদের আগমন ঘটেছে, এখন নাকি ঢল নামছে এদের দেশে। তার বক্তব্য হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার একটি প্রস্তাব উত্থাপন। দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, আমরা আরও একটা ভিডিও মূলত সেখানকার ডাক্তার যে আপডেটগুলো দিয়েছে শেখ হাসিনার বর্তমান অবস্থা এবং যে কোনো সময় তিনি দুনিয়া ছেড়ে চলে যেতে পারে, সেটাও আমরা আপনাদেরকে তার মুখ থেকেই শোনাচ্ছি। চলুন। এবার চিন্ময় দাসের গ্রেপ্তার ইস্যুতে মুখ খুলল যুক্তরাষ্ট্র। কি বলল তারা, জানাচ্ছেন এসআই রাজ। ইসকন বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ফুঁসে উঠেছে তার অনুসারীরা। বাংলাদেশের পাশাপাশি ভারতেও চলছে বিক্ষোভ। এরই মধ্যে
দেশটির বেশ কিছু হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশিদের সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের বিষয়টি এবার উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে। ইস্যুটি নিয়ে ৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্রকে প্রশ্ন করেন এক সাংবাদিক। ব্রিফিংয়ে ওই সাংবাদিক বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে কথিত সহিংসতার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ উদ্বেগের সমাধান করার কোনো পরিকল্পনা আছে কিনা তা জানতে চান। Go ahead. Thank you so much. In Bangladesh, British MPs Barry Gardner and Priti Patel released concerned in the UK Parliament over violence against Hindus in Bangladesh, highlighting over 2,000 violent incidents and calling for urgent government discussion with Bangladeshi authorities to ensure protection, law and order and freedom of religion for minority communities. Are there any plan to address this concern through diplomatic and policy measurement from US? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, আমরা প্রতিটি সরকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করি যাদের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। আমরা স্পষ্ট করছি, ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার। যে কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত এবং যে কোনো সরকারের আইনের শাসনকে সম্মান করতে হবে, আর তারই অংশ হিসেবে জনগণের মৌলিক মানবাধিকারকে সম্মান করতে হবে এবং আমরা এ বিষয়েও জোর দেওয়া অব্যাহত রাখব। So we are consistent with every government in which we have a relationship with. We are clear that there needs to be the respect of fundamental freedoms. There needs to be respect of religious freedom and basic human rights. Any kind of protest should be and need to be peaceful, and that any kind of crackdown, not even crackdown, that governments need to respect the rule of law. They need to respect basic human rights. হ্যাঁ দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন। তো আসলে মানুষ বলতেই যাদের প্রাণ আছে, রুহ আছে, একদিন না একদিন প্রত্যেকেরই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এটাই কিন্তু এটা শুধু মানে পৃথিবীর এটাই নিয়ম, আর এটাই হচ্ছে চিরাচরিত সত্য। তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে কে কী করেছে, ভালো এবং খারাপ, এগুলোই কিন্তু মানুষ বলবে, এবং ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। সেক্ষেত্রে শেখ হাসিনার যে আমলনামা, সেটা আসলে এ সম্পর্কে আপনারা যতটুকু জানেন আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন।